কইনাটাকে কেন একটা কাজল লতা দেয় আর বরটাকে কেন একটা জাতি দেয়, বলতে পারবে? হ্যাঁ, নাই বলবে, বলবে না। তো অনেকেই বলে যে বরটাকে কেন জাতিটা দেয়, যদি বুঝে ভূত ভূত লাগে। আমরা যারা মানুষ রূপে জন্মগ্রহণ করেছি, তাই এখন কলিযুগে বাঁচতে গেলে কিন্তু এই হরিনাম, এই কৃষ্ণ নাম ছাড়ার কোনো গতি নাই। তাই গানের ভাষায় সেই মহাজন কি বলেছেন, কৃষ্ণ কৃষ্ণ হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো চলে এলাম আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা হচ্ছে রামনবমী স্পেশাল ভিডিও। তো টোটাল 3 দিনে আমরা কি করেছি সেগুলোই তোমাদের সাথে তুলে ধরেছি। তো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো, না হলে অনেক কিছু মিস করে যাবে। তো আজ হচ্ছে 26 তারিখ। তো এখন আমি সন্ধেবেলায় সমাদের মন্দিরে এসেছি। আর আজকে হবে অধিবাস। আর অধিবাসের জন্য যা যা জিনিস লাগে সেগুলোই এখন রেডি করছে। আর আমি তোমাদেরকে চলো এদের মন্দিরটা ঘুরিয়ে দেখাই। তো এই যে দেখো, এদের মন্দিরটা খুব সুন্দর, দারুণ লাইট লাগিয়েছে আর প্যান্ডেলও হয়েছে। তো চলো তোমরা ভিডিওটা এনজয় করো। হাই করো পুপু। আর সমাদের মন্দিরে একটা নতুন জিনিস যেটা নতুন বানিয়েছে, এই যে দেখো নন্দী দেবতা। এতটা আমার ভালো লেগেছে, অনেক কিউট, সামনে থেকে এত কিউট লাগছিল যে মানে কিছু বলার নেই। আমি তো মানে অনেক দিন পর গেলাম, তো দেখলাম, মানে আগে ছিল না, এটা নতুন বানিয়েছে কিছুদিন আগে। তো খুব সুন্দর লেগেছে আমার। আর কালকে যেহেতু রামনবমী 27 তারিখ, তো কালকের জন্য এইসব জিনিসপত্রগুলো আজ থেকে সব রেডি করে রেখেছে। আর অধিবাসের জন্য এই যে দেখো সব সামগ্রী রেডি করে রেখেছে। তো আর কিছুক্ষণের মধ্যে অধিবাস শুরু হবে। তো চলো তোমরা তো সবাই দেখতে পাবে। আর এখানে বজরংবলীর জন্য পৈতে বানানো হচ্ছে, যে ওর কতটা লাগবে সেই হিসাবে এখানে মাপ করা হচ্ছে। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখো। ফটো তুলি না, ভিডিও। আরে বাজা বাজা বাজা, দাঁড়া বাজা, ইধর বাজা বাজা বাজা।
day. আজ হচ্ছে 27 তারিখ রামনবমী। তো সকাল সকাল আমি স্নান সেরে এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে। তো মন্দিরে আমি চলে এসেছি, কিন্তু দেখি এখনো পুজো স্টার্ট হয়নি। প্রায় 9টা বাজতে চললো, কিন্তু এখনো পুজো স্টার্ট হয়নি। তো পুজো স্টার্ট হতে আর কিছুক্ষণ সময় লাগবে।
hours later. পুজো শেষে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে রেস্ট করে এখন আমি যাচ্ছি বাড়ি। আর রাত্রে আছে পালা কীর্তন, যদি আমি আসি দেখতে তো তোমাদের সাথেও সেটা শেয়ার করব। তো চলো এখন বাড়ি যাই। The next day. আজ হচ্ছে কীর্তনের শেষ দিন, 28 তারিখ কুঞ্জ মিলনের দিন। তো এখন আমরা যাচ্ছি, তো চলো ওখানে গিয়ে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ সখীগণ মনে ঘন উঠাই পরাস অমনি জাগিল রবি চমকিতা হয়ে জাগিল রবি। আচ্ছা এখানে ব্রজগোপী কারা? চমকিতা হয়ে জাগিল কেন? এরা গোপী, এরা কয়লার মেয়ে বলে গোপী তা নয়। গোর শব্দে গোপন আর পি শব্দে প্রীতি, এরা কৃষ্ণ প্রেম গোপন করে বলে, তাই এদের নাম ব্রজগোপী। তাই যা তোদের বুঝি রাধা গোবিন্দ জায়গায় অপরাধ হবে আর আমার হবে না। সকলে মিলে জায়গা একা অপরাধের ভাবি। এই বলে ব্রজগোপিকার সকলে একত্রিত হয়ে মেদিনীকে মন্দিরে যায়। সর্বাগ্রে কে যায় না ললিতা, যেই নারী মেদিনী মন্দিরে প্রবেশ করেছে আপনি রাধা গোবিন্দকে নিদ্রা করেছে। তখন ললিতা বিশাখাকে বলছে, ও বিশাখা দেখ দেখ কেমন ভাবে আজ ধরে ঘুমিয়ে আছে, কেমন ভাবে আজ রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে। দেখ দেখ রাসের কথা কইতে কইতে তাই সখীগণ বলছে আজ রাধা और साया कृष्ण
কীর্তন শেষ, সবার খিচুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা সব থেকে লাস্টে খেতে বসেছি। এই যে দেখো, আর খিচুড়িটা হেভি টেস্টি হয়েছিল। আর খিচুড়ির সাথে কি কি ছিল এই যে দেখো, সবজি, পায়েস, চাটনি। তো খাওয়া দাওয়া হওয়ার পর এখন এগুলো সব পরিষ্কার করার পালা। তো রাত্রে হবে বাউল গান, তো চলো তাড়াতাড়ি পরিষ্কার করা যাক। বাড়ি সবাই কি হয়েছে আমি তো শুনি না, আমি জানি না কি হয়েছে না আমি জানি না। জল পড়ছে না না পাম্প লাগা কেনি কেনি মতমি কইনাটাকে কেন একটা কাজল লতা দেই আর বরটাকে কেন একটা জাতি দেই, বলতে পারবে? হ্যাঁ নাই বলবে, বলবে না। তো অনেকেই বলে যে বরটাকে কেন জাতিটা দেই, যদি বুঝে ভূত ভূত লাগে তো উহাকে তো জাতি বাতি একটা কুড়াচ্ছা দিলে হইতো, ভূতটাকে লাফাই, ভূতটাকে পাচ্ছ না। আর মেয়েটাকে দেয় কাজল লতা, যেমন টাইম টাইম না লাগে, তো উহাকে ওটা বাতি বঠিন দিলে হইতো। কিন্তু সেটা নয়, সমাজ শিক্ষা দিচ্ছে যে আমি তোমার ঘরে যাব, ব্যবহারটা ঠিক যদি করো তাহলে চোখের কাজল, কাজল করলে চোখটা ভালো দেখায় নাকি গো। আর যদি খারাপ ব্যবহার করো, বলছে আমি স্বয়ং মা কালী, কাজলটা যদি চোখে পড়ো কাজল, আর যদি সাদা কাপড়ে লাগিয়ে যায় তো কি বলে? কাজল বলে? কালি বলে, যে কালি লেগেছে। তো বলছে ঠিক যদি ব্যবহার না করো তো বলছে আমি স্বয়ং মা কালী। আর জাতিটাই শিক্ষা দিচ্ছে, এটা আমাদের পূর্বপুরুষ চালাই এসছে বাবা। কেন
আমরা দুজন আছি স্বামী স্ত্রী আজ থেকে একটা মাঝে মাঝে দেখবে চাকরিটার পাল্লা থাকে, তাইলে উঠানামা করে তা বলছি আজ থেকে আমরা দুজন একজনে হলি, যে কাজটা করবে আমাকে বুঝে সুঝে করবে, আর তোমাকে যে কাজটা করবো আমিও বুঝে করবো, তাহলে বুঝা বুঝিয়ে করতে হবে। আর যদি না বুঝো তো বলছে উঠাই সেই তন্ত্র বাবা, এটা শিক্ষার জিনিস বটে। তাই আমরা যারা মানুষ রূপে জন্মগ্রহণ করেছি, তা এখন কলিযুগে বাঁচতে গেলে কিন্তু এই হরিনাম, এই কৃষ্ণ নাম ছাড়া আর কোনো গতি নাই। তাই গানের ভাষায় সেই মহাযোগী বলেছেন, কৃষ্ণ কৃষ্ণ তোরা হরি হরি বল না রে মন পাখি, দিনে দিনে হায় সময় যায়, কৃষ্ণারে আর থাকি। তাই কৃষ্ণ নামের সাথে যদি আমরা ফাঁকি দিই, কৃষ্ণ নাম নিতে যদি আমরা ফাঁকি দিই, তা শেষকালে কিন্তু আমরাই ফাঁকি পড়ে যাব, তাই তো? ও কৃষ্ণের নাম মধুর নাম, হরি নাম মধুর কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বল, বলে আরে মনে পাখি, দিনে দিনে হায় সময়